আন্দোলন করা কারো কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদকে যখন আমরা একটা এফেক্টিভ পার্লামেন্টারিয়ান কালচারের মধ্যে নিতে চাই, আমরা খেয়াল করেছি পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তারুণ্যের উৎসাহতার মধ্যে সাহস থাকতে পারে, কিন্তু অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জন্য যে সময় দরকার তা থাকার কথা না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিনকার যে সংগ্রাম আন্দোলনের আবহাওয়া, সেই আবহাওয়াতে যে শিশুটি বড় হয়েছে, যে কিশোরটি বড় হয়েছে, আমরা দেখেছি তাকে 24শে জুলাইয়ে টকবগে যৌবনের দায়িত্ব পালন করেছে। বিএনপি গর্ববোধ করে দেশে আমরা সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংগ্রামের পরিবেশকে সৃষ্টি করেছিলাম, যেখানে সংগ্রাম চলেছে, বিজয়ের জন্য নিয়মতান্ত্রিকভাবে লড়াই হয়েছে, এবং একই সঙ্গে আমরা একটা মূল্যবোধ তৈরি করেছি, যেই মূল্যবোধের ফসল হচ্ছে আজকের এই গণঅভ্যুত্থানের প্রজন্ম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই উৎসের এই ধারাবাহিকতা তারুণ্যের অনেক উচ্ছলতা কিন্তু বোঝে না। তারুণ্যের উচ্ছলতার মধ্যে সাহস থাকতে পারে, কিন্তু অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জন্য যে সময় দরকার তা থাকার কথা না। এ কথা স্বীকার করার মধ্যে কোনো অপরাধ নেই, এ কথা স্বীকার করার মধ্যে কোনো হীনমন্যতা থাকা উচিত না, কোনো ভুল থাকা উচিত না। বরঞ্চ এ কথাকে যারা বোঝে না, অস্বীকার করে, ভবিষ্যৎ তাদের জন্য অন্ধকার হতে বাধ্য। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদকে যখন আমরা একটা এফেক্টিভ পার্লামেন্টারিয়ান কালচারের মধ্যে নিতে চাই, আমরা খেয়াল করেছি পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি, আমরা বুঝি বলেই কিন্তু আমাদেরকে গঠনমূলক সমাধানের কথা চিন্তা করতে হয়। কেবলমাত্রই প্রতিক্রিয়াধর্মী, উত্তেজনাকর, অশ্লীল বক্তব্য এবং সমাজ সোশ্যাল মিডিয়াতে এ ধরনের একটা দূষিত পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের দায়িত্বকে নিয়োজিত করতে পারি না। বিশেষ করে জনগণ যখন আমাদেরকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শহীদ জিয়া, খালেদা জিয়ার ধারাবাহিকতার রিলে রেসের দণ্ডটি দিয়েছে, তখন আমাদেরকে এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। সে কারণেই আমাদের নেতা তারেক রহমান আজ পর্যন্ত কিন্তু কোনো আত্মকেন্দ্রিক ব্যাখ্যা আন্দোলন সম্পর্কে দেন নাই। এই কৃতিত্ব জনগণের। বরঞ্চ তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যখন আন্দোলনের প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছেন, 1000 মাইল দূর থেকে তিনি ধীরে 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 আন্দোলনকে বিভিন্ন পর্বে প্রবেশ করেছেন। শুরুতেই তিনি বলেছেন যে দেশে যখন সংগ্রাম আন্দোলন চলে, তখন তরুণদেরকে, দেশের সংগ্রামী মানুষদেরকে, আমাদেরকে যারা আমরা রাজপথে ছিলাম, আমাদেরকে সাহস দেওয়ার জন্য তিনি স্লোগান তুলেছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। এই স্লোগানকে সম্বল করে যখন রাজপথের থিতিয়ে যাওয়া আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আবার জাগ্রত হয়েছে, সেই আন্দোলনকে আবার একটি পর্যায়ে নিয়ে আমাদের নেতা আমাদেরকে আরো উৎসাহ দিয়েছেন। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আন্দোলন আরো বেগবান হয়েছে এবং অবশেষে 5ই আগস্ট রাজপথেই ফয়সালা হয়েছে।
এবং রাজপথে ফয়সালা হওয়ার দিন প্রমাণ হয়েছে। বুলেটের মুখে বাংলাদেশ, ফেসিবাদের দিন শেষ। এখন আমরা সেদিন জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। 5ই আগস্টের পর থেকে এই নির্বাচনকে নিয়ে নানান চক্রান্ত, ষড়যন্ত্র, আবার সেই একই দৃশ্য, জনগণের ভোটের ক্ষমতা জনগণকে না দেওয়ার জন্য নানান মহলের নানান চক্রান্ত। খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছিলাম রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত জাতীয় নির্বাচনের বিরুদ্ধে চলে গিয়ে কথা বলেছিলেন। সেদিনও আমাদের নেতা তারেক রহমান লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ যে শান্তিপূর্ণভাবে ঠিক করেছিলেন, সেটাই ছিল একমাত্র সমাধান। সকল ষড়যন্ত্রের অবসান ঘটেছে। 12 তারিখে নির্বাচন হয়েছে। নির্বাচনে দেশের মানুষ আমাদের ধানের শীষকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে এবং শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার কেবলমাত্র রক্তের উত্তরাধিকার নয়, রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে তারেক রহমানকে রাষ্ট্রনায়ক নির্বাচিত করেছে। আজ আমাদের সে কারণে স্লোগান, গর্ব দেশ, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। আন্দোলন করা কারো কারোর জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। সেই আন্দোলনকে আমরা সমাপ্ত করেছি। অতএব এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে।